আজকের ভিডিও যে স্কিপ করবে সেই পস্তাবে। আজকে পুরো যত আমাদের জিমে ট্রেনার আছে সব ট্রেনারদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। চলো আজকে তোমাদেরকে আমাদের জিমের সকল বডি বিল্ডারদের সাথে একটু পরিচয় করায়। এটা হচ্ছে মিস্টার বিশ্বজিৎ সাহা, তোমাদের প্রিয় দাদা ভাই। এটা হচ্ছে সোমেন দাদা, জিমেরই এক ট্রেনার। এটা হচ্ছে শুভম দা, এটা হচ্ছে আমাদের জিমের অনারের ছেলে। এটা হচ্ছে অভিষেক দা, আমার ট্রেনার। এটা হচ্ছে রুদ্র দা, এটাও একটা ট্রেনার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি না, তোমাদের দাদাভাই ডাকেনি আমাকে, জানি না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি ডাকুনি কেন, চলে গেছো জিমে? তো বললো যে 8টার সময় আমি যখন যাব বাস স্ট্যান্ডে তখন রেডি হয়ে থেকো, তোমাকে ছেড়ে দেবো জিমে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিই। প্রায় 7টা 40 বাজে, তো দাদাভাই ঢুকে যাবে। তো দাদাভাই টিফিন করতে করতে ততক্ষণ আমি রেডি হয়ে নিতে পারবো। তো চলো, আর যাওয়ার আগে ভাত পেঁপে সব কেটে রেডি করে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে যাব। মা আছে, অসুবিধা নেই, নামিয়ে নিতে পারবে। তো চলো, দেন পরে আবার দেখা হচ্ছে। মা আর ছেলে ঘুমাচ্ছে, আর এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কীর্তি সোনা শুয়ে আছে। তো চলো ঝটপট এবার রেডি হতে হবে। চলো, রেডি হয়ে গেছি। সাইকেল হচ্ছে আমার জান, অনেক দিন ইউজ করিনি, আজ থেকে আবার শুরু হলো সাইকেল জার্নি। চলো 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 চলো, একটা লাগিয়ে নি, দাঁড়াও, পড়িস না। সাড়ে 8টা বেজে গেছে। চলো, দেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সাইকেলে চেপে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। অনেক দিন সাইকেল চালানো হয় না। সাইকেলটা না আমার এক হাতে ছিল, ঠিক ছিল। ছেলের সাইকেলটা খারাপ হলে আমার সাইকেলটা নেয়, তখন হয়ে যায় প্রবলেম। তখন আমার সাইকেলটাতে সমস্যা হয়ে যায়, এত রাফভাবে চালায়, প্রবলেম হয়ে যায়। তো চলো, দেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সাইকেল চালিয়ে চালিয়ে কথা বলাটা ঠিক না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি তো বললাম তোমাদের দাদাভাইয়ের সাথে আসবো জিমে, তাহলে আমি সাইকেল নিয়ে কেন এলাম? কারণ হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই যখন বাস স্ট্যান্ডে যাবে তখন আমাকে ছেড়ে দিতে। তোমাদের দাদাভাইয়ের বক্তব্য হচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে এসে আমি ব্রেকফাস্ট করে একটু রেস্ট নেব, তারপরে বাস স্ট্যান্ডে যাব। এই নিয়ে যা হয় একটু খুটখুট হয়েছে, তাই আমি রেগে আমার সাইকেলটা বের করে বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার উদ্দেশ্যে। এটাই কারণ। ফাইনালি চলে এসেছি জিমে, কিন্তু আজকে ভালো লাগছে না। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে তো সাথে, তোমাদের দাদাভাই তো সকালবেলায় জিম করে বাড়ি চলেই গেছে। কিন্তু কি করব, যেতে তো হবেই। এইভাবে কামাই করলে তো আর মন বসবে না। তো চলো, বেশি কথা না বাড়িয়ে জুতো পরে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম জিমের দিকে। তো এখন গান চলছে, আর কথা বলা যাবে না। তো চলো, টাটা। চলো, চলে এসেছি। আর এখন কথা বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, পরে আবার কথা হবে, ঠিক আছে? যাই ভিতরে। সবার প্রথম এক ঝলক দেখে নাও সকালবেলা তোমাদের দাদাভাই এসে আজকে কি কি ওয়েট নিয়েছে। এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই ছোট্ট ছোট্ট করে কাউকে দিয়ে করিয়েছিল। ফার্স্টেই চলে এসেছি ট্রেডমিলে। এখানে প্রায় 15 মিনিটের মতন হাঁটবো, তারপরে যাব ট্রেনার দাদার কাছে। ট্রেনার দাদাকে জিজ্ঞেস করব আজকে কি কি ওয়ার্কআউট করাবে। তো চলো, আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ট্রেনার দাদার কাছে। ট্রেনার দাদাও কিন্তু আজকে নিজেও ওয়ার্কআউট করছে। আজকের ব্লগটা দেখে তোমরা আবার কেউ কমেন্ট করে বসো না যে তুমি ভিডিও শ্যুট করতে গেছিলে না ওয়ার্কআউট করতে গেছিলে। আমি কিন্তু ওয়ার্কআউটই করতে এসেছিলাম, আর ওয়ার্কআউট করেও ছিলাম। বাট আমার ক্যামেরাম্যান তো আজ সকালবেলা জিম করে গেছে, সেই কারণে আমার ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না, তাই আমার ওয়ার্কআউটটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে যেহেতু আজকে সব ট্রেনাররা
জিম করছিল, সেই কারণের জন্যই আমার মনে হলো তোমাদের সামনে একটু আজকে তুলে ধরি, তাই তুলে ধরলাম। চলো, আজকের মতো জিম আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে ধীরে রওনা দিতে হবে বাড়ির দিকে। সকালবেলা আসার সময় যতটা না কষ্ট হয়, এই জিম থেকে যাওয়ার সময় সাইকেল চালাতে ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করো। আর এদিকে দেখো, আমি দেখিয়ে দিই আমাদের জিমে এখনও কত মানুষ দেখো ওয়ার্কআউট করছে। ঠিক 11:30টার মধ্যে জিম কিন্তু ফার্স্ট আওয়ার বন্ধ হয়ে যাবে। জানো তো, যাওয়ার সময় খুব আনন্দ করে সাইকেল নিয়ে যাওয়া যায়, কিন্তু এই যে মানে ওয়ার্কআউট করে আসার পরে আসার সময় সাইকেল নিয়ে আসতে যে কি কষ্ট, যে আসে সেই বোঝে। এই ননাই, ডাকছি তো। জিমের থেকে এসেই বাড়িতে না ঢুকে আগে বুলুকে দেখে গেলাম কেমন আছে। ওর জন্য একটুখানি দুধ করে আমাকে এখন নিয়ে আসতে হবে খাওয়ানোর জন্য। এটা কোনো কথা? আমি চলে এসেছি, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ওটস খেতে বসে পড়েছি ডিম সিদ্ধ দিয়ে। তোমরা খাবে? ভালো আমার লাগে না ওটস, দায়বদ্ধ খাচ্ছি। চলো খেয়ে দে। আবার ডগিটাকে বললাম না ওষুধ দেবো, ওর দুধ রেডি করতে হবে, দুধ দিয়ে ওষুধটা খাওয়াবো। ডাক্তার বলেছে 12টার সময় আসবে। তো চলো খেয়ে নিই ঝটপট করে। আর তোমার দাদা ভাই নিয়ে এসছে আজকে রিঠা মাছ, রিঠা মা ভাজছে, তারপরে আমি রান্নাটা করব। ভাতও হয়ে গেছে। এই কিটি, টমেটো চুরি করছিস? তুইও চোর ধরা পড়ে গেছে। কি খাবে? টমেটো? কই, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, যাও, নাও নাও নাও। নাও বললে হচ্ছে তুলি বাবালি, ধরতে 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 ধরতে। এই কে খাচ্ছে রে টমেটো? দেখি এখন ওষুধ খাওয়াবো, তাই দেখি অল্প দুধ দিই। আর একটু দুধ দাও। ওর মধ্যে কি কালো কালো পড়ে আছে, ওষুধটা দে, পুরোটা দিয়ে দে। ঠিক আছে রে। হ্যাঁ, ওই দিকটাতেই আমি সকালে দেখে এসেছি। যেহেতু ভিডিওটা আমার গতকালকের করা, সেহেতু তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। এই ডগিটা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, শুধু ট্রিটমেন্টের অভাবে এই ডগিটা শেষ হয়ে গেল। কিন্তু এই ডগিটাকে আমরা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারতাম তাহলে হয়তো বেঁচে যেত। দেখো, ডগিটা লিকুইড খাবার ছাড়া কিছু খেতে পাচ্ছে না, সেই কারণে আমি দুধ দিয়েছি। অথচ এতগুলো দুর্গাপুরে এনজিও, প্রত্যেকটা এনজিওতে আমি কিন্তু ফোন করেছি। তোমরা চাইলে আমি তোমাদেরকে সমস্ত রেকর্ডিংগুলোও দিতে পারবো, কিন্তু সেখান থেকে আমাকে বলা হয়েছে যে তুমি ভিডিও পাঠাও। ভিডিও পাঠিয়েছি, ভিডিও দেখে ওষুধও বলেছে, সেটাও আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু খাওয়াতে পারিনি। যেহেতু ও লিকুইড খাচ্ছে, ওষুধটা আমি খাওয়াতে পারিনি। বাট ওর যে কী রোগ সেটা দেখার জন্য তো ওকে ট্রিটমেন্ট করতে হবে, সেটা তো আমরা বুঝবো না। আর ভিডিও কলে সব কিছু যদি বোঝা যেত তাহলে ডাক্তারকে আর বাড়িতে সবাই ডাকতো না। তো এনজিওগুলোতে কল করেছিলাম, এনজিওরা লাস্টে বলে দিল র্যাবিস হয়েছে, ওর কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু র্যাবিস হলে কি এরকম খেতে পারে? এরকম আমরা কি যেতে পারতাম ওর সামনে? দেখো, তোমাদের দাদা ভাই বলছি, সরি, মা মাছগুলো ভেজে রেখে দিয়েছে, আর এদিকে এগুলো কেটে দিয়েছে। এগুলোকে এখন টেস্ট করব। কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই মাছটা এখন বসিয়ে দিই। এটা আবার নতুন গ্যাসের ট্যাবলেট করেছে। আগে যেরকম আমরা খেতাম না, ওই না কি ওষুধটার নাম বেশ ভুলে গেছি, দাঁড়াও, অ্যাসিলক। এটা আবার নতুন কি নিয়ে এসেছি। জিম থেকে এসে ওটস খেয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম, দিয়ে এখন রান্না করছি। এটা হচ্ছে তোমার আলু ভাজলাম মাছের ঝোল। এই যে ব্যানানা খাবো একটা, অ্যাপেল খাবো একটা, আর একটা খেজুর। বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে না। কলা খেতে ভাল লাগে, কিন্তু কলা বেশি খাওয়া যায় না। কলা তো ফ্যাট, বেশি মিষ্টি বেশি খেলে, অল্প খেলে কিছু হয় না। পাবিন বাবা খায়, একটু পাল্টে পাল্টে খায়।
রান্নাটা ঝটপট করতে হবে, আবার ডাক্তার আসবে এখনই। রোড স্ট্রিট ডগিটাকে দেখতে আমার হয়েছে যত জ্বালা। দেখো এখন আমি দুপুর 2টোর সময় বেরিয়ে পড়লাম ওই রোড স্ট্রিট ডগির জন্য একটুখানি মেটের সন্ধানে। জানি না এই সময় দোকান খোলা পাবো কি না। তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই ডিউটির টাইমও হয়ে যাচ্ছিল, আর বলল এই সময় দোকান খোলা থাকবে না। তো যাই হোক, আমার কপাল ভালো ছিল, তাই এই যে বাঁকুড়া মোড়ের সামনে 2টো দোকান করেছিল সেখান থেকে মেটে পেয়ে গেছি। এবার মেটেটা কেন দিতে বলেছে বলো তো? যেহেতু ও লিকুইড খাবারটা খাচ্ছিল, আর দুধটা ওদের জন্য ভীষণ ক্ষতিকারক, ডগদের দুধ দিতে বারণ করে, লিভারের প্রবলেম চলে আসে। সেই কারণের জন্য বলেছিল যে মেটেটা সেদ্ধ করে ওটাকে একটু হাত দিয়ে পেস্ট করে যদি ওকে দিতে পারো, ও যদি ওটা খায়, ওটাতে কিন্তু অনেকটাই ওর শরীরটা একটু সুস্থ হবে। যদিও ট্রিটমেন্ট না পড়লে সুস্থ তো হওয়ার প্রশ্নই ওঠে না। তাই আমি শুনে ঝটপট করে গিয়ে নিয়ে এসে মেটেটা দেখো সেদ্ধ করে এইভাবে আমি কিন্তু একটু হাত দিয়ে পেস্ট করে নিলাম, দিয়ে ওর মুখের সামনে নিয়ে যাচ্ছি। বাট ও যদি র্যাবিসে আক্রান্ত হয় তাহলে কি আমি ওকে এই যে খাবারটা আমার ছেলে ওর মুখের সামনে দেবে? ছেলে কি দিতে পারতো? আমার ছেলেকে তো অ্যাটাক করতো, তাই না? দেখো ওর সামনে কিন্তু আমার ছেলে দিল, ও রীতিমতন খাচ্ছে। আজকে ও এই পৃথিবীতে না থাকার কারণই হচ্ছে এনজিওর ট্রিটমেন্টের গাফিলতিতে। ওরা ট্রিটমেন্ট না করতে এসে জাস্ট মাত্র ফোনের একটা ভিডিও দেখে বলে দিচ্ছে ওর র্যাবিস হয়েছে। কিন্তু আপনারা দেখে বলুন তো, কোনো অ্যাঙ্গেল থেকে ওর মনে হচ্ছে র্যাবিস হয়েছে? আমার তো একটুও মনে হচ্ছে। যদিও আমি ডাক্তার নই, তবে ইউটিউবে সার্চ করে দেখছিলাম র্যাবিস হলে কী কী সিমটম থাকে, কিন্তু ওর মধ্যে সেই সিমটমগুলো কিছুই ছিল না। শুধু একটা ছেলে কুকুরকে অ্যাটাক করছিল। সেটার কারণ হচ্ছে যেহেতু ওদের এখন বিটের সময়, সেই কারণের জন্য, আর একটা মেয়ে কুকুরের কারণে ওকে অ্যাটাক করছিল। কারণ আমি ওদের খেতে দিই, আমি জানি, আমি রীতিমতন এনজিওতে সেই কথাটাই বলি। তো অনেক তর্ক বিতর্কের পরে এই যে দিদিভাই আর দাদাভাইটাকে পাঠিয়েছিল, কিন্তু পাঠিয়েও কোনো লাভ হয়নি। ওরা এসে দেখলো, দেখে সেই ভিডিও কলিং করে দেখালো, কিন্তু আলটিমেটলি যে এই 4-5 দিন ধরে সেভাবে ট্রিটমেন্ট, সেটা আর হলো না। ওকে একটা আমার কাছে দড়ি চাইলো, সেই দড়ি দিয়ে মুখ বাঁধার চেষ্টা করলো। কেন? ওদের কাছে তো কত রকম জিনিসপত্র থাকে মুখটাকে অ্যাটাক করার জন্য, কিছু নিয়ে আসেনি। আমি বললাম যে পয়সা লাগবে, তুমি দিদি ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করে পাঠাও। শেষ পর্যন্ত আমাকে ওরা বলে গেল দেখি কি করা যায়, কালকে কিন্তু সকালবেলায় আসছি আমরা। কিন্তু না ফোন না আসা, কিচ্ছু আর করলো না ওরা। গতকালকে যে মুখটা দেখাতে এসেছিল, যেহেতু আমি বলেছিলাম যে ফেসবুকে তাহলে আমি পোস্ট করে দিচ্ছি যে এনজিও সার্ভিসগুলো দুর্গাপুরের ভালো না, সেই কারণে জাস্ট মুখটা একটু দেখিয়ে গেল যে আমরা ওকে ট্রিটমেন্ট করতে এলাম। কিন্তু দুর্গাপুরের এনজিওর সার্ভিস একদম বাজে।